নমস্কার, শুভ সন্ধ্যা। বিপিনাক্ষী চোখ রাখছি মুহূর্তের খবরে। ইউপিএ শাসনের তুলনায় গত 10 বছরে উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় বরাদ্দ বেড়েছে 4 গুণ। এই সময়ে অনুদান হিসেবে ত্রিপুরা পেয়েছে 62,000 কোটি টাকা, যা আগের ইউপিএ সরকার থেকে প্রাপ্ত তহবিলের দ্বিগুণ। 4G পরিষেবা রাজ্যের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য 119টি টাওয়ারের কাজ করা হবে রাজ্যে। 90টি টাওয়ারের কাজ শেষ হয়ে গেছে। ত্রিপুরার সঙ্গে রয়েছে পারিবারিক সম্পর্ক। সুযোগ পেয়ে ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 2014 সাল থেকে 2024 পর্যন্ত গত 10 বছরে 47,160 কোটি টাকা, অর্থাৎ বছরে প্রায় 5,000 কোটি টাকা ত্রিপুরাকে দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। এক্ষেত্রে অনুদান হিসেবে দেওয়া হয়েছে 62,000 কোটি টাকা। দেশের তৃতীয় ইন্টারনেট গেটওয়ে হল ত্রিপুরা। মোট 663 কিলোমিটার জাতীয় সড়ক রয়েছে রাজ্যে। বর্তমানে ওয়েস্টার্ন বাইপাসের কাজ শুরু হয়ে গেছে। অমৃত ভারত প্রকল্পে চলছে আগরতলা ধর্মনগর কুমারঘাট এবং উদয়পুর রেল স্টেশনের উন্নয়নের কাজ। বৃহস্পতিবার রাজ্য সচিবালয়ে ডোনার মন্ত্রকের বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নের পর্যালোচনা বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ত্রিপুরার সঙ্গে পারিবারিক সম্পর্কের পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভালো কাজ করছেন বলেও সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন তিনি। रेलवे प्रोजेक्ट नॉर्थ ईस्ट और बांग्लादेश के बीच में प्रधानमंत्री जी के द्वारा इनॉग्रेट किया गया था। 4 रेलवे स्टेशन अगरतला, धर्मनगर, कुमारघाट और उदयपुर अमृत भारत स्कीम के अंतर्गत रीडेवलप हो रहे हैं। और इसी के साथ हमारा अगरतला और वेस्टर्न बाईपास के लिए जो फाउंडेशन स्टोन है उसकी शुरुआत भी हो चुकी है और आगे भी हम मानिक शाह साहब के साथ मिलकर विकास और प्रगति का राह त्रिपुरा के लिए हम लोग सुनिश्चित करेंगे। मानिक शाह साहब का सदैव उनकी सहायता, उनके साथ मिलकर अनेक अनेक अवतारों में मुझे कार्य करने का मौका मिला है। आज जिस राज्य के साथ मेरा एक संवैधानिक जिम्मेदारी तो है ही, लेकिन उसके साथ मेरा एक पारिवारिक संबंध भी है, क्योंकि मेरी बुआ की शादी त्रिपुरा के महाराज के साथ हुई थी। उस राज्य में आकर मुझे बड़ी खुशी है और सदैव त्रिपुरा की सेवा के लिए, त्रिपुरा के विकास के लिए और त्रिपुरा की प्रगति के लिए तत्पर होकर कार्य करने का संकल्प लेकर मैं आप सब लोगों के समक्ष पहुंचा। রাজ্যে 4G পরিষেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে মোট 119টি টাওয়ারের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে 90টি টাওয়ারের কাজ শেষ হয়েছে। আগামী মে-জুন মাসে বাকি 29টি টাওয়ার স্থাপনের কাজ শেষ হয়ে যাবে বলে এদিন জানিয়েছেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। हमने ये रेखांकित किया है कि पूरे देश के अंदर 4G सैचुरेशन के अंतर्गत गांव तक 4G की कैपेबिलिटी हम लोग पहुंचाएंगे। इसी के अंतर्गत 119 टावर्स त्रिपुरा राज्य में हम लोग जल्द तैयार करने जा रहे हैं। मिजोरम, मेघालय और त्रिपुरा को मिलाकर एक पैकेज है तीनों राज्यों के लिए। 500 करोड़ रुपए की राशि का निवेश किया जाएगा। इन 119 टावर में से करीब 90 टावर्स ऑलरेडी बन चुके हैं और बाकी 29 टावर्स पूरे देश में हम लोग मिलाकर मई-जून तक पूर्ण रूप से तैयार कर लेंगे, ताकि 100% सैचुरेशन टेलीकॉम कनेक्टिविटी का 4G का पूर्ण देश में हम लोग स्थापित करें। রাজ্যে আগামী দিনে জিএসডিপির হার 50% উন্নীত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি সম্মেলনে রাজ্যে বিনিয়োগের জন্য 9,600 কোটি টাকার প্রস্তাব বিবেচনা হয়েছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ত্রিপুরার জিএসডিপি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট 9% হারে বর্তমানে দাঁড়িয়েছে 90,000 কোটি টাকা। মাথাপিছু জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টও 15%-এর চিত্তাকর্ষক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তিনি।
রাজ্যের মাথাপিছু আয় এখন দাঁড়িয়েছে 50,000 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে এই বৃদ্ধি অগ্রগতির একটি উল্লেখযোগ্য সূচক বলেও এদিন জানিয়েছেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। সমস্ত ভারতবর্ষের সঙ্গে রাজ্যেও জনজাতি গৌরব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল র্যালিতে রাজ্যের বিভিন্ন জনজাতীয় অংশের মানুষ অংশগ্রহণ করেন। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমারের উপস্থিতিতে র্যালিটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিবেকানন্দ ময়দানে এসে শেষ হয়। সমস্ত ভারতবর্ষের জনজাতি নেতা বিরসা মুন্ডার জন্মদিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত হয় শুক্রবার। বিরসা মুন্ডার 149তম জন্মদিবস উদযাপন উপলক্ষে সমস্ত ভারতবর্ষে আগামী 1 বছর বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। র্যালিতে অংশগ্রহণ করে জেলা শাসক বিশাল কুমার জানিয়েছেন, বিরসা মুন্ডার জন্মদিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এদিন বিহারে জনজাতি গৌরব দিবসের কর্মসূচির সূচনা করেন। জনজাতিদের অধিকার, তাদের উন্নতি ও সংস্কৃতিকে মান্যতা দিয়ে আগামী 1 বছর যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এই র্যালির আয়োজন বলেও তিনি জানান। आज पूरे भारतवर्ष में जनजातीय गौरव दिवस मनाया जा रहा है। ये आयोजन भगवान बिरसा मुंडा जी के जन्म दिवस पे किया गया है। आज के आयोजन में और आने वाले 1 साल तक हम जनजातीय अधिकार, उनके डेवलपमेंट एजेंडा और उनके कल्चर और हेरिटेज को सपोर्ट करने के लिए इस तरह के कई प्रोग्राम करेंगे और आज उस प्रोग्राम का अनुमोदन किया जाएगा माननीय प्रधानमंत्री द्वारा जमुई बिहार में। उसी के आयोजन में ये सारी व्यवस्था की गई। ধর্মনগর শরীছড়ায় লরির সঙ্গে অটো ও ওয়াগনারের সংঘর্ষে আহত শিশুসহ 4 জন। আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়। শুক্রবার দুপুরে চোরাইবাড়ি থেকে বাগবাসা অভিমুখী একটি 12 চাকার লরি শনিছড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অটোতে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। অপর দিক থেকে আসা অন্য একটি ওয়াগনার গাড়িতেও ধাক্কা দিলে গাড়িটি উল্টে তাতে আগুন ধরে যায়। স্থানীয় জনতা চোরাইবাড়ি থানার খবর দিলে পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা লরির চালক সঞ্জিত দেবনাথকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এই মর্মে একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে চোরাইবাড়ি থানার পুলিশ। তবে দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন ধর্মনগর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এখন পেশেন্টরা সব মোটামুটি স্টেবলই আছে। তারা এখন আমরা ভর্তি রাখছি, অবজারভেশন রাখছি, কিছু ইনভেস্টিগেশন করাইতেছি, সিটি স্ক্যান দিয়েছি, ঠিক আছে। এখন তারা আমরা ভর্তি রাখছি, দেখি রিপোর্ট করি। আজকে 24 ঘন্টা গেলে মোটামুটি পাওয়া যাবে কতটুকু বেটার আছে কি আছে। স্যার এদের মধ্যে কেউ কি মানে সিরিয়াস কন্ডিশন আছে না সবাই মোটামুটি? এখন মোটামুটি সবাই স্টেবল, এখন পর্যন্ত স্টেবল আছে, ঠিক আছে। আমরা দেখি সবাই এখন ভর্তি করছি। আমরা 4 জন পেশেন্ট পর্যন্ত আসছিল শনিচর থেকে রেফার হয়ে আমরা ভর্তি রাখছি। ঠিক আছে। বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সংগঠন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এদিকে বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে উত্তর পূর্বাঞ্চল থেকে প্রতিনিধিত্ব করছেন ত্রিপুরা বরিষ্ঠ সাংবাদিক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। 11 নভেম্বর থেকে শুরু হওয়া CUP29 শীর্ষক এই সম্মেলনে উত্তর পূর্বাঞ্চল থেকে প্রতিনিধিত্ব করছেন ত্রিপুরার বরিষ্ঠ সাংবাদিক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। সম্মেলনে দক্ষিণ এশীয় দেশগুলির জলবায়ু ও পরিবেশ নিয়ে সাংবাদিকদের সংগঠন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক আশিস গুপ্ত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। জলবায়ু সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর দাবি ও প্রত্যাশা এই সংগঠনের মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকরা। বিশ্ব জলবায়ু সম্মেলনে এবারের আলোচনায় 2035 সালের মধ্যে বছরে কমপক্ষে $1 ট্রিলিয়ন তহবিলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অঙ্কটি বিশ্ব অর্থনীতির প্রায় 1%। প্রতি বছর জলবায়ু আন্দোলন কর্মীরা সম্মেলনে বিক্ষোভ দেখান। এবারও বিক্ষোভকারীরা সম্মেলনে রয়েছেন। এবারের মূল দাবি যে ধনী দেশগুলো জীবাশ্ম জ্বালিয়ে পুড়িয়ে এতদিন পৃথিবীকে উত্তপ্ত করেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। COP29 সম্মেলনের
কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল ফুটবল স্টেডিয়ামের ছাদে ব্যানার লাগানো হয়েছে, সেখানে লেখা তহবিল বাড়াও। ধনী দেশগুলো শিল্প বিপ্লবের সময় থেকে এখন পর্যন্ত এত বেশি কার্বন নিঃসরণ করেছে, যার কারণে জলবায়ু সংকট তৈরি হয়েছে। জলবায়ু সংকট তৈরিতে উন্নয়নশীল দেশগুলোর দায় খুব কম, তাই জলবায়ুর বিধ্বংসী প্রভাব থেকে দেশগুলো রক্ষা পেতে উন্নয়নশীল দেশগুলোর জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের সাহায্যের প্রয়োজন হবে বলে দাবি করে আন্দোলনকারীরা। সমস্যা হলো, জলবায়ু অর্থায়নের কোনো সর্বসম্মত সংজ্ঞা নেই। চলমান যুক্তি অনুযায়ী এবছর $100 বিলিয়ন দেওয়ার প্রক্রিয়া ঠিকই, তা পরিষ্কার করা হয়নি চুক্তিতে। দেশগুলো এবারের সম্মেলনে একটি সংজ্ঞায় একমত হতে পারে, আবার নাও হতে পারে। তবে জলবায়ু রক্ষার ক্ষেত্রে ক্ষতিকারক কিছু প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবারের সম্মেলনে। 11 নভেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে 22 নভেম্বর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চলতি বছরের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য খোয়াই মহকুমা গণবন্টন ব্যবস্থার জন্য আটা বরাদ্দ হয়েছিল 1.5 লক্ষ কেজি। এই 2 মাসের আটা মহকুমার কোনো সরকারি রেশন দোকানে দেওয়া হয়নি, অথচ রাজ্যের সবকটি মহকুমায় এই 2 মাসের আটা প্রদান করা হয়েছিল। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার খোয়াই জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল সিপিআইএম খোয়াই বিভাগীয় কমিটি। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস। আটা কেলেঙ্কারির পেছনে যারা রয়েছে তাদেরকে প্রশাসন খুঁজে বের করুক, অন্যথায় সিপিআইএম দল বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে এদিন জানিয়েছেন বিধায়ক নির্মল বিশ্বাস। 1,50,000 কেজি আটা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এই সময়ে খোয়াইয়ের কোনো রেশন শপে খোয়াই মহকুমার নাগরিকরা পদ্মবিল ব্লক, তুলাসীগড় ব্লক, খোয়াই ব্লক এবং খোয়াই মিউনিসিপ্যাল এরিয়া কোথাও সেখানে আটা দেওয়া হয়নি। এই বিষয়টি আমরা সেখানে নজরে আনি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।